হ্যালো বন্ধুরা, আমি অনিতার হাতের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সঙ্গে একটা স্প্রিং রোলের রেসিপি শেয়ার করব। আমি স্প্রিং রোলের এই যে রেডি করেছি। এটা স্প্রিং রোলের আর এই হচ্ছে আমার স্প্রিং রোলের ভেতরের পুরটা। একটু বাঁধাকপি আছে, একটু গাজর, পেঁয়াজ আর লঙ্কা কুচি। এটাকে ভালো করে এইটা একটু কড়াইতে ভাজা ভাজা করে নিয়েছি। এবার স্প্রিং রোলের এটা আমি রেডি করব। এইভাবে আমি স্প্রিং রোলগুলো সব এক এক করে বানিয়ে নেব। এইবার আর একটা আমি বানাচ্ছি। এই আস্তে আস্তে স্প্রিং রোলের শিটটা আমি খুলে নিলাম। এইভাবে আমি স্প্রিং রোলের শিটটা খুলে নিলাম। এইবার আমি পুরটা হাতে করে দিয়ে দেবো। পুরটা এইভাবে আমি দিয়ে দিলাম। এইবার আমি এটাকে বানিয়ে নেব। এইবার এইখানে আমি একটু ময়দা গুলে রেখেছি। এই ময়দাটা দিয়ে আমি এই স্প্রিং রোলের এগুলো মুড়ে দেবো, আটকে দেবো। এইভাবে স্প্রিং রোলগুলো আমি এক এক করে সব কটা বানিয়ে নেব। সব কটা এইভাবে আমি বানিয়ে নেব। এই আমার স্প্রিং রোলগুলো বানানো হয়ে গেছে। এবার এই স্প্রিং রোলগুলো আমি ফ্রিজে 8 ঘন্টা সেট হতে দেব। তারপর এগুলো ফ্রাই করব। এবার তেলটা আমার গরম হয়ে গেছে। আমি স্প্রিং রোলগুলো একে একে দিয়ে দেবো তেলের মধ্যে। স্প্রিং রোলগুলো আমি একটু বেশ লালচে করে ভেজে নেব। স্প্রিং রোলগুলো আমার ভাজা হচ্ছে। একটু সিমে করে আমি ভাজি। গ্যাসটা সিমে দিয়ে ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে আমি ভাজি। স্প্রিং রোলগুলো আমার আস্তে আস্তে ভাজা হচ্ছে। স্প্রিং রোলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটা আস্তে আস্তে তুলে নেব।
স্প্রিং রোলগুলো আমার ভাজা হয়েছে, আর বাকিগুলো আমি আবারও দিয়ে দিয়েছি কড়াইতে ভাজার জন্য। এবার বাকি স্প্রিং রোলগুলো আমি এবার আস্তে আস্তে তুলে নেব। এই সব স্প্রিং রোল আমার ভাজা হয়ে গেছে। আমি এবার কতগুলো নাগেটস তৈরি করে আমি ফ্রিজে স্টোর করে রেখেছিলাম, এই নাগেটসগুলো আমি এখন ভাজবো। এই নাগেটসগুলো আমি ভেজে নেব। এই নাগেটসগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। নাগেটসটাও ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এই হচ্ছে আমার নাগেটস, চিজ নাগেটস। এটাও আমি হয়ে গেছে। এবার আমি সার্ভ করব। বন্ধুরা, এই হচ্ছে আমার স্প্রিং রোল। এই স্প্রিং রোলের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে অনেক অনেক লাইক এবং শেয়ার করবেন। নমস্কার।